हमारे गानटे शेष गान भाईदेर आदेशे गानटी आमी राखबो। এই গানটা একটি কাহিনীমূলক গান। এই গানের ভিতরে যে কথাগুলো একটা কথা যদি কেউ শুনতে ভুল করেন তাহলে পুরো গানটা বুঝতে খুব কষ্ট হবে। তাই হাতে পায়ে ধরে বলবো একটু নীরব পরিবেশ দিয়ে গানটি শোনার চেষ্টা করবেন। ইমাম হাসানকে বিষ খাওয়া শহীদ করা হলো। ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে শহীদ করা হলো। তাই সেই কাহিনীটা নিয়ে আমার এই গানটি, আশা করি শুনবেন সবাই। ধন্যবাদ সবাই। হায়াত লেখা হাতে বান্দা মরণ লেখা পায়, যার যেখানে মরণ আছে নিজে হেঁটে যায়। ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ভবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুর দেখে আপনা। ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুর দেখে আপনায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়া ছিল, ওরে দুই ইমাম দাঁড়াইয়া ছিল, আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। হবে যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে দুই ইমাম পায় পিতার ধারে, শুনে না পাকই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার। ওরে দুই ইমাম কয় পিতার ধারে, শুনে না পাকই আপনারে, আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মা। মায়ের বাতুনি এক সুরত আছে, যে দেখছে সে পাগল হয়েছে। বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনার, মায়ের বাতুনি এক সুরত আছে, যে দেখছে সে পাগল হয়েছে। বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়। ওরে এই কথা শুনিয়া আলী গুসাতে বলিলেন খুলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। ওরে গিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে। বিনাইয়া বিনাইয়া বলছে আলী মরতে যায়। তোমার বাতুনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। ওরে এই কথা শুনে ফাতেমায় মনের মধ্যে ব্যথা
হয়েছে দুইজনা। ওরে বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা, জহরে কহরে মরণ হয়েছে দুইজনা। ওরে এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়। মায় বাতিনি রূপ বাহির করে কায় আঙ্গুলে মিশ্রণ করে, সেই রূপ ধরল গিয়া আলীর সামনায়। ওরে কায় আঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া, তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায়। ওরে হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি, নিরালা জাগাতে বসলো আলী মর্তুজায়। নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া, বিনাইয়া বিনাইয়া বলছে আলী মর্তুজায়। ইমাম ঠিক কইরা কো আমার ধারে, বলো তোমরা আমার কাছে, কেমন কইরা তোমার মায়ের পুরা রূপটা দেখা যায়। তখন দুই ইমাম কয় পিতার ধারে, শুনেন আব্বা কই আপনারে, রাত্র বেশি হইলে আসে গো নানাই। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। মায়ের পিছে পিছে গেলে পুরা, ওরে পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। ও মনরে ওরে রাত্র আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মর্তুজায়। ওরে রাত্র আলী কি করিল, বিছানাতে ঘুম না গেল, মরার মতো পইরা রইল আলী মর্তুজায়। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয়, মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায়। আগে নবী মুস্তাফায়ে পিছে চলছে ফাতেমায়, গোপনে গোপনে চলছে আলী মর্তুজায়। ওরে আগে নবী মুস্তাফায়ে পিছে চলছে ফাতেমায়, গোপনে গোপনে চলছে আলী মর্তুজায়। দেখে বাতুনি এক জঙ্গল মাঝে, বাতুনি এক মসজিদ আছে, সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায়। ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না খুইজা পাইয়া, চতুর্দিকে ঘুরতেছিল আলী মর্তুজায়। ওরে চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে তাকাইয়া, দুই আঙ্গুলে ভর করিল আলী মর্তুজায়। এবার দুই আঙ্গুলে ভর করিল, দক্ষিণ দিকে দুই ছিদ্র করলো, ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন ছুটি, সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়। নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন ছুটি, সব কিছু পরিষ্কার আলী দেখতে পায়। ওরে ডাইনে নবী মুস্তাফায়ে, বামে মা ফাতেমায়, উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায়। ডাইনে নবী মুস্তাফায়ে, বামে মা ফাতেমায়, উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায়। ওরে যখন তারা সেজদা দিল, জোড়ায় জোড়ায় খুইলা গেল, মাথাটা দূরে গিয়া আল্লাহ
আল্লাহ গায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে দিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় আরে জোহরা জোহরা কইয়া হায়রে হায়দারি হাকালি দিয়া ওরে হায়দারি হাক দিয়া আলী ওরে হায়দারি হাক দিয়া আলী মসজিদটাকে পায় দেশাধের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় ওরে হায়দারি হাকালি দিল মসজিদটা কাঁপিয়া উঠল আস্তে করে মা ফাতেমার নিয়ত ভাঙ্গা যায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহটায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহটায় এবার মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে ছায়া দেখে জগৎ ফাতেমা এবার মাথায় এসে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে ছায়া দেখে জগৎ ফাতেমা মাওলা গো আমার বাতুনি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় বাতুনি মসজিদের পরে যে জন দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায় মাই মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মর্তুজা ওরে মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মর্তুজায় ওরে হায় হায় কি করলাম আমি ও হায় রে অভিশাপে আপন স্বামী ওরে নিজের হাতে মারলাম কুড়াল ওরে নিজের হাতে মারলাম কুড়াল নিজের মাথায় রে সাধের দুনিয়া যাতে খান মরণ লেখা যায় শুনেন শোনেন গো আব্বা আমি কই আপনার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলী রে অভিশাপ ফেরত করে মাওলারি দরগায় আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলী রে অভিশাপ ফেরত করে মাওলারি দরগায় আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কইবি নাইয়া শোনো শোনো পাক মাওলা আমি কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে অভিশাপ ফেরত করে নবী কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে
অভিশাপ ফেরত করে নবী কই তোমায় আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হইতে একটা নিবা নাতি চাও না উম্মত চাও কও তুমি আমায় তুমি নাতি চাও না উম্মত চাও দুইটা হইতে একটা নেও এ কথা বলিলেন যখন আপে পাক মাওলায় আমার নবী বলে চাই না নাতি ও হায়রে ইয়া উম্মতি ওরে সকল উম্মত ধরাইব ওরে সকল উম্মত ধরাইব দুই নাতির বদলায় রে সাথে দুনিয়া যা যেখানে মরণ লেখা যায় মারে লই জিগাইয়া শোনো শোনো মা জননী আমি কই তোমার ওরে শোনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমার তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হইতে একটা নিবা ছেলে চাও না উম্মত চাও কও তুমি আমার তুমি ছেলে চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এ কথা বলিলেন যখন নবী মুস্তাফায় ছেলে চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এ কথা বলিলেন যখন মাওলারি দরগা মাওলা গো করে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার উম্মত তরাইব দুই ছেলের বদলায় চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে বাবার উম্মত তরাইব দুই ছেলের বদলায় আমার নবী কান্দে উম্মতি কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া আমার নবী কান্দে উম্মতি কইয়া আমরা তারে রই ভুলিয়া কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া ওরে দেওয়াল খালে ভেবে বলে আমার মানব জনম যায় বিফলে ওরে আমার নিপার করিবে ওরে আমার নিপার করিবে হাসরের বেলায় রে সাধের দুনিয়ায় যার যেখানে মরণ লেখা যায় তবে তার যেখানে মরণ লেখা যায় দেশানের দুনিয়া যার যেখানে মরণ লেখা যায় তবে যার যেখানে মরণ লেখা যায় দেশানের দুনিয়া যার যেখানে